नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगुली हेसेल। बंधुरा आज के आपनादेर साथे शेयर करब बेतो शाकेर एकटी रेसिपि, चिंगड़ी माछ दिए बेतो शाकेर रेसिपि। बंधुरा এই চিংড়ি মাছ দিয়ে বেতো শাকের রেসিপিটি একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু বেতো শাক নিয়ে নিয়েছি। শাকগুলোর একদম গোড়ার দিকটা ফেলে দিয়েছি, আর যতটা ডাঁটি নরম ছিল ততটা ডাঁটি নিয়ে নিয়েছি। আর এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ বেতো শাকের মধ্যে কিন্তু বন্ধুরা প্রচুর বালি থাকে। এবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এগুলোকে কুচিয়ে নেব। তো বন্ধুরা এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হতেই আমি এর মধ্যে কিছু চিংড়ি মাছ আগে ভেজে তুলে নেব। চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকে। তো আমি চিংড়ি মাছগুলোকে বেশ লাল করেই ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। কালো জিরে এবং শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে এবং কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকেও আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই আমি এর মধ্যে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম। আমি এখানে একটি আলু দিয়েছি, একটি আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আলুটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি বেশ কিছুক্ষণ আলুটাকে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আলুটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পরে এর মধ্যে কুচিয়ে নেওয়া শাকগুলোকে দিয়ে দিলাম। বেতো শাক কিন্তু খুব বেশি কুচানোর প্রয়োজন হয় না, এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তো এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আমি দেখুন বেতো শাকগুলো একটু রাফলি কেটে নিয়েছি। তো এবার আমি সমস্ত শাকগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হলুদ। এবার সমস্ত উপকরণগুলোকে বেশ উল্টে পাল্টে আমি নেড়ে চেড়ে নেব। গ্রামে কিন্তু এই বেতো শাক একদম মানে ক্ষেতের মধ্যেই কিন্তু এগুলো হয়ে থাকে। এই শাক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যেমন যে কোনো চাষ করা হয় আলু খেতে বা কুমড়ো খেতে বা এই সমস্ত ক্ষেতের মধ্যে এই ধরনের শাকগুলো পাওয়া যায়, সেখান থেকে এই সমস্ত শাকগুলো নিয়ে এসে বাজারে কিনতে পাওয়া যায়। তো গ্রামের মানুষদের এগুলো কিনে খেতে হয় না, তারা এমনিই পায়, কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের তো আর এগুলো শহরে পায় না, তো তখন আমাদেরকে এগুলো কিনে নিয়ে এসেই খেতে হয়। এই শাকগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা সমস্ত শাকগুলোকে নাড়াচাড়া করতে করতে কতটা কমে গেছে। তো আমি দেখুন জলও বেরিয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে। এই শাক হতে কিন্তু একদমই সময় লাগে না, ভীষণই নরম শাক। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা জল বেরিয়ে গেছে শাকের থেকে। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, যেহেতু আলু দেওয়া রয়েছে আলুগুলোকেও সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি। তো দিয়ে আমি আবারও সমস্ত উপকরণগুলোকে বেশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো এবার সমস্ত উপকরণগুলোকে বেশ উল্টে পাল্টে কিছুক্ষণ আমি এইভাবে
নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে নাড়তে নাড়তে কিন্তু শাকের জলগুলো মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখুন বন্ধুরা, শাকটা দেখে বুঝতে পারছেন আগের থেকে অনেকটাই কিন্তু একদমই হয়ে গেছে। তো আমি এবার দেখুন খুন্তি দিয়ে একটু এইভাবে ঘেঁটে দিচ্ছি আলুগুলোকে, যাতে শাক আর আলুগুলো একটু ঘাটা ঘাটা হয়ে যায়, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার শাকের এই রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তো দেখুন একটি প্লেটে তুলে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে এটা দারুণ লাগছিল। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।